এই উত্থান একাদশী ব্রত যথার্থই পাপনাশিনী, মুক্তিপ্রদায়িনী এবং ভক্তিপ্রদায়িনী এবং পুণ্যপ্রদায়িনী। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে সে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসূয় যজ্ঞের ফল বাড়িতে বসেই অনায়াসে লাভ করতে পারে। এবং এই প্রবোধিনী একাদশী ভক্তি ভরে যে পালন করে তাকে ভগবান রাজ্য এবং পৃথিবীর সমস্ত সর্বসুখ প্রদান করেন। কৃষ্ণ বন্ধুগণ, উত্থান একাদশীকে ঘিরে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছেন, কারণ অনেক ভক্তবৃন্দরা উত্থান একাদশী অপেক্ষা করেন, কারণ অনেকেই প্রথম একাদশী উত্থান একাদশী থেকে তুলে থাকেন এবং উত্থান একাদশীকে অনেকে বাছাও একাদশী বলে থাকেন। প্রথমেই বলে রাখি, একাদশীর কোনো বাছা কাছা হয় না, সব একাদশী সমান মাহাত্ম্যপূর্ণ। তাই অনেকেই জল্পনা কল্পনা করছেন কবে একাদশী পালন করবেন, 1 তারিখ না 2 তারিখ। প্রথমেই বলে রাখি, গোস্বামী মতে 1 নভেম্বর মানে নভেম্বরের মাসের 1 তারিখ শনিবার উত্থান একাদশী ব্রত, এবং নিম্মার্গ সম্প্রদায় মতে 2রা নভেম্বর মানে রবিবার উত্থান একাদশীর ব্রত। তাই আপনাদের যার গুরুমত যা উপদেশ করবেন আপনারা সেই গুরুদেবের মত অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন, কিন্তু আমরা পালন করব শনিবার 1 নভেম্বর উত্থান একাদশীর ব্রত। আমরা জানি একাদশীর সমানতুল্য ব্রত এই ত্রিভুবনে আর হয় না। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার আর অন্য কোনো ব্রত পালন করার প্রয়োজন হয় না। আবার এটাও জানি একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হয় যখন এই ব্রত পালন করে আমরা ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। তাই চলুন আমরা সবাই মিলে এই উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করি। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্ধ পুরাণের নারদ এবং ব্রহ্মা সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আমার কাছে কৃপাপূর্বক বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী প্রবোধিনী বা উত্থান নামে এই জগতে বিদিত আছে। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশী মাহাত্ম্য কীর্তন করেছিলেন। তুমি আমার কাছে সেই মাহাত্ম্য কথা শ্রবণ করো। নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জাগরিত হয়, সেই একাদশীর নাম এবং সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে কৃপাপূর্বক বর্ণন করুন। একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্য প্রদায়িনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে শত শত রাজসূয় যজ্ঞ, শত শত অশ্বমেধ যজ্ঞের ফল অতি সহজে লাভ হয়ে যায়। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, রাজ্য ও সুখ প্রদান করে। ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের পাপ ভস্মীভূত হয়ে যায়। মুনিগণ তপস্যার দ্বারা যে ফল না পায়, অতি সহজেই এই একাদশী ব্রত পালন করলে সে ফল অতি সহজেই লাভ করা যায়। যতভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ করা যায়। অবিধিপূর্বক যদি এই উপবাস করা হয় তার স্বল্পমাত্র ফল লাভ করা যায়। এই একাদশীতে ধ্যান করে তাদের পূর্বপুরুষরা মহা আনন্দে স্বর্গে প্রস্থান করেন। একাদশীর প্রভাবে ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে মুক্তি লাভ করে অতি সহজে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায় এবং বৈকুণ্ঠে গতি লাভ করা যায়। শ্রমের যজ্ঞের দ্বারা যে ফল অতি সহজে না পাওয়া যায়, তীর্থে তীর্থে স্বর্ণ দান করলে যে ফল না লাভ করা যায়, কেবলমাত্র এই উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করলে সে ফল অতি সহজেই লাভ হয়ে যায়। তিনি সঠিকভাবে এই উত্থান একাদশী ব্রত পালন করেন, তার বাড়িতে সমস্ত তীর্থের বাস হয়। বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী বা উত্থান একাদশী ব্রত পালন করলে শাস্ত্রে জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করা যায়। সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে নিষ্ঠা ও ভক্তির সহকারে এই উপবাস করেন, তিনি পুনর্জন্ম গ্রহণ করেন না। এমনকি এই তিথিতে মন এবং বাক্যের দ্বারা অর্জিত পাপরাশিও অতি সহজে বিনষ্ট হয়ে যায়। এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রীহরির অর্চন এবং পূজন, ধ্যান, যজ্ঞ ইত্যাদি অক্ষয় ফল প্রদান করে। উপবাসের দিন শ্রীহরির প্রতি প্রেম ভক্তি ভরে অবস্থান করেন, তাদের পরম গতি লাভ হয়ে যায়। উপবাসের দিন শ্রীহরির প্রতি প্রেম ভক্তি দিয়ে দিন যাপন করেন, এই জগতে তাদের দুর্লভ আর কিছুই নাই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে গতি না লাভ করা যায়, কেবলমাত্র এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়ে যায়। স্নান, দান, জপ, হোম ইত্যাদি করলে যে ফল না লাভ করা যায়, কেবলমাত্র একাদশী তিথি ভক্তি ভরে পালন করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ করা যায়। তীর্থে স্নান, দান, জপ, হোম ইত্যাদি পালন করলেও যদি সে ব্যক্তি একাদশী ব্রত না পালন করে, তাহলে তার সমস্ত কিছুই নিষ্ফল হয়ে যায়। নারদ
হরিবাসরে শ্রী জনার্দন ভগবানের পুজো নিষ্ঠা সহকারে পালন করবে, শত জন্মার্জিত পুণ্যফলও বিনষ্ট হয়ে যাবে। হে বৎস, যিনি এই মহামহা কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, পাপ থেকে মুক্তি পেয়ে যজ্ঞের ফল লাভ করেন। হরি ভক্তিমূলক পাঠে খুব সন্তুষ্টি বিধান করেন। ভগবান হরি ভক্তিমূলক গ্রন্থ পাঠে খুবই তৃপ্তি অনুভব করেন, কিন্তু দান জপ যজ্ঞ দ্বারা তিনি এতটা প্রীত হন না। শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা এবং ভাগবত শাস্ত্র অধ্যয়নে ভগবান যে পরিমাণ খুশি হয়, মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা এবং শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের ফলে আমরা অতি সহজে বাড়িতে বসেই হাজার হাজার গোদানের ফল লাভ করতে পারবো। হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত লৌকিক ধর্ম ত্যাগ করে, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে ভগবান শ্রীহরির রূপ লীলা গুণ শ্রবণ করা আমাদের অবশ্য। কোনো ব্যক্তি যদি ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে এই হরিবাসর তিথিতে ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ এবং কীর্তন করেন, হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অতি সহজে লাভ করা যায়। মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা ইত্যাদি শ্রবণে যে দিন যাপন করে তার আর পুনর্জন্ম লাভ হয় না। মাসে বহুমূল ফুল ফল এবং অগুরু চন্দন দ্বারা শ্রীহরির পূজন করা অবশ্য কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল না লাভ করা যায়, উত্থান একাদশীতে শ্রী ভগবানের চরণে অর্ঘ্য প্রদান করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়ে যায়। কীর্তন স্মরণ পাদ সেবন ইত্যাদি নববিধা ভক্তির সাথে যারা তুলসী মাকে জল সিঞ্চন করেন, বীজ রোপণ করেন, তুলসী মাকে পরিক্রমা করেন, তাদের আর পুনর্জন্ম হয় না। তারা অতি সহজেই মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয়ে যান। হে নারদ, সহস্র সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চনে বা যজ্ঞ এবং দানে ভগবান যে পরিমাণ খুশি না হয়, তার অনন্ত কোটি গুণ ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ বন্ধুগণ, আপনারা উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন, কিন্তু ঠিক সময় মতো পালন যদি না করেন এই ব্রত নিষ্ফলা হয়ে যায়। তাই সময় অনুযায়ী পালন করে নেবেন। যারা 1 তারিখ পালন করছেন তারা 2 তারিখ রবিবার 9টা 30-এর মধ্যে পালন সময় আছে, সবাই মহাপ্রসাদ পেয়ে পালন করে নেবেন। হরে কৃষ্ণ, হরি বল। আজকের ভিডিওটি ঠিক এতটাই। আবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে